যখন তার ছবিটি প্রতিফলিত করা হয় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকদের চুপ থাকতে পারে না। ভাইয়েরা আমার, আগামী দিনের যিনি উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করার জন্য সকল দলকে, শুধু বিএনপি নয়, বিএনপি, জামাত, জাতীয় পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে বাংলাদেশে প্রায় 74টি দল, নিবন্ধিত দল, সকল দলকে এই হাসিনাকে সরানোর জন্য যে মাস্টার মাইন্ড ছিলেন, যে পরিকল্পনাকারী ছিলেন, যার পরিকল্পনায় আজকে হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, সেই মানুষটিকে যখন কটূক্তি করে তখন জাতীয়তাবাদের সৈনিকেরা চুপ করে বসে থাকতে পারে না। ভাইরা আমার, গতকাল আমাদের এই বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা ছিল আমাদের আলমপুর ইউনিয়নের বিএনপির সভাপতি। আপনার অত্র এলাকার সকল মানুষেরা জানেন, আলমপুরের সেই দাঙ্গা হাজি, তারই নাতি মৃত্যুবরণ করেছিল। তার মিলাদ মাহফিলে আমাদের ইউসুফ ভাই, মরহুম ইউসুফ ভাই, তার মৃত্যুজনিত কারণে আমরা সকল নেতাকর্মী, তার পরিবারের কেউ ছিল না, আমরা সকলে মিলে তার শেষ কার্যটি আমরা সমাধান করার জন্য কালকে আমরা এই অনুষ্ঠান করতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যে কথাটি বলতে চাই, আমাদের নেতাদেরকে যেভাবে আপনারা অসম্মানজনক কথা বলছেন, আমরা ব্যথিত হচ্ছি। আপনাদের আমরা আহ্বান করতে চাই এবং বলতে চাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সম্মান পেতে হলে অবশ্যই সম্মান দিতে হয়। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের যে কয়টি জনপ্রিয় দল আছে তার মধ্যে এই জামাতে ইসলাম আজকে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের চতুর্থ বৃহত্তম একটি দল। তার অনেক দায়িত্ব সম্পন্ন বক্তব্য উপস্থাপন করা এই সময়ে বড় প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, আছে বাংলাদেশ জামাতে ইসলাম সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে, তারা প্রত্যেকটি জায়গায় অবস্থান করে তারা রাজনীতিতে তাদের অবস্থানকে শক্তিশালী করেছিল। বিনিময়ে আপনাদেরকে সঙ্গে নেওয়ার কারণে আওয়ামী লীগ থেকে শুরু করে সিপিবি এবং যারা বাম দল করে তাদের সমালোচনায় এই বিএনপি চচ্চরিত হয়েছিল। বন্ধুরা আমার, 5 আগস্টের পর আপনাদের আমির তারেক রহমানের সাথে দেখা করে ইংল্যান্ডে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। আপনি এই শেখ হাসিনাকে হটানোর মাস্টার মাইন্ড আপনি আগামী দিনের সকল দলের অভিভাবক। তিনি তো সেই ইংল্যান্ডে তারেক রহমানের কাছেই চলে এসেছিলেন। প্রিয় ভাইরা আমার, আজকে ওনারা বুঝতে পেরেছেন আজকে বিএনপি আগামীতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এদেশের মানুষ রায় দিবে। এই ভয়ে তারা আজকে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা বলতে চাই এই মঞ্চে থেকে, বিএনপির সাথে ষড়যন্ত্র করে আপনারা টিকতে পারবেন না। বিগত দিনেও আপনারা টিকতে পারেন নাই। বাঙালি জাত থাকতে তাদের মর্যাদা বোঝে না, কষ্ট করে বলেছিল। ঠিক তেমনি ভাবে আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সময় এসেছে, এই সময়ে আপনারা অযথা বিরোধিতা করে আমরা বহু ছাত্র, বহু অভিভাবক, এদেশের মানুষ রক্ত দিয়ে রাজপথ, রক্ত এখনো শুকিয়ে যায় নাই। সেই শেখ হাসিনা সরকারকে আবার বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ সৃষ্টি করে দেওয়া যে পথ আপনারা তৈরি করে দিচ্ছেন, সেই পথেই, সেই খালে আপনাদেরকে নিমজ্জিত হতে হবে। বন্ধুরা আমার, এনসিপি ভাইদের আমরা সমালোচনা করে বক্তব্য উপস্থাপন করতে চাই না। আমার পূর্ব বক্তা বলেছেন তারা আমাদের সন্তানের মতো, আমরা তাদেরকে সন্তানের মতোই মনে করি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে,
5 তারিখের পূর্বে বাংলাদেশে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য দিনের ভোট রাতে যে করছিল তাকে এদেশ থেকে বিদায় করার জন্য সবচেয়ে যে দলের ক্ষতি হয়েছে, যে দলের মানুষ আত্মাহুতি দিয়েছে, যে দলের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, পুলিশের অত্যাচার নির্মম অত্যাচারে তারা পথে ঘাটে অনেক রাত তাদেরকে বাহিত করতে হয়েছে। বন্ধুরা আমার, আমরা ভুলে যাই নাই, সেই পথ আপনারা তৈরি করে দেবেন না। পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই যে আগামী দিনে আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি, গণতন্ত্র সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশের যতগুলি দল আছে, যে দলের প্রার্থী দিক না কেন, এই দেশের এই সাধারণ মানুষের এই নির্বাচনে তাদের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করবে, সেই সুযোগ এসেছে। সেই সুযোগটাকে আমরা হেলায় হারিয়ে দিতে চাই না। সেটাকে ধরিয়ে রাখার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।